আজকে চলে আসলাম আমার বেগুন বাগানে। অনেকই বেগুন হয়েছে, বেগুনগুলো ছিঁড়ে নিচ্ছে। এই বেগুনগুলো আমি চিংড়ি মাছ দিয়ে ভাজবো। অনেক সুন্দরই বেগুন হয়েছে, মাশাল্লাহ অনেকই হয়েছে। এই যে আমার বেগুনগুলো খুব সুন্দর হয়েছে কালারটাও। তারপর আমি বেগুনগুলো নিয়ে এসে এখন আমি বেগুনগুলো কাটতে বসলাম। এই যে এরকম করেই কাটবো, কারণ ভাজবো এর কারণেই। তারপর এই যে আমি কেটে নিতেছি এখন। এরকম একটু কেচে কেচে দিছি, তাইলে একটু ভালো হয় আর কি, মশলা ভিতরে ঢুকবে। তারপর আমার বেগুন কাটা শেষ। এখন আমি পুকুর থেকে বেগুনটাকে ধুয়ে নেব। গ্রামে মানে খুবই মজা, কারণ এই যে পুকুর, পাখির ডাক সব মিলিয়ে খুবই ভালো লাগে গ্রাম। তারপর এই যে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি পুকুরের পানি থেকে। এই পানিটা কিন্তু খুবই পরিষ্কার। এই যে আমার ধোয়া শেষ, এখন রান্না বসিয়ে দেব। এর জন্য আমি বেগুনটাকে প্রথমে একটু ভেজে নিব। এই যে আমি বেগুনটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর এর মধ্যে একটু হলুদ দেব আর একটু লবণ দিব। তারপরে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। বেগুনটা ভেজে রান্না করলে খুব মজা হয় খেতে। এই যে আমার ভাজা শেষ, এখন উঠিয়ে নিব। তারপরে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে একদম লাল লাল করে ভেজে নিব। প্রথম চিংড়ি মাছটা লাল লাল করে ভাজলে একটা ঘ্রাণ আছে সুন্দর। তারপর চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা ভাজলে একটু পর ভেজে তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও একদম লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা ভাজার মধ্যে আমি আবার এখানে কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়েই রান্না করব। কাঁচামরিচটাও এই পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজতেছি। ভাজার শেষে এখন আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে কষাবো আর কি, হলুদ মরিচ আর লবণ দিয়ে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নেব। এই যে আমার মশলা সব কিছু দেওয়াই কমপ্লিট। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা যতই কষানো হয় ততই স্বাদ বাড়ে তরকারির। তারপর আমি ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। এখন কষানো শেষ মশলা, এখন আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দেব পরিমাণ মতোই, যতটুকু লাগবে। আমি তো বেগুনটাকে একদম ভেজে নিই, সেজন্য অল্পই পানি দিলাম। এই যে আমরা মাটির চুলায় পাতা দিয়ে রান্না করি, কারণ এখন তো পাতার সিজন, তাই আমার ঝোলটা একদম ফুটে উঠছে। এর মধ্যে আমি এখন বেগুন দিয়ে দেব। এই যে আমি এখন সবগুলাই বেগুন দিয়ে দিলাম। সবগুলো বেগুন দিয়ে একদম এখন একটু ঢাকনা দিয়ে আমি রাখছিলাম। ঢাকনাটা তুলে দেখব কী অবস্থা। এখন তো একদম খুব সুন্দর ফুটতে আছে, আর কালারটাও অনেক সুন্দর হয়েছে, একদম লাল। তারপরে এই যে এখন আমার বেগুনটা প্রায় কিন্তু হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপর এই যে এখন আমি এখানে শেষ সময় ধনেপাতা দিয়ে দিলাম। আমি তরকারির শেষেই ধনেপাতা দিই, তাইলে একদম ঘ্রাণটা খুব সুন্দর আসে। এই যে ধনেপাতা দিয়ে সব মিশিয়ে টিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। শীতের সিজনে ধনেপাতা না দিলে কিন্তু হয়ই না। তারপরে এই যে আমার রান্নাটা কমপ্লিট, খুব মজা হয়েছে খেতে। তারপর আমি খেয়ে দেখলাম কেমন হয়েছে, ভাতের সাথে নিলাম। কত সুন্দর কালারটাই কিন্তু খুব সুন্দর, দেখি বোঝা যাইতেছে যে কতটা মজা হয়েছে।